আসসালামু আলাইকুম। ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিবেন, বিশেষ করে সমাজবিজ্ঞান ৩০৭ কোড যাদের। মানে এক কথায় যারা সমাজবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করছেন এবং কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের জন্য যারা আবেদন করছেন, শুধুমাত্র তাদের জন্য। এবার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করা নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে। কারণ অনেকে ভুল করে অ্যা তারপর সে পড়ছে অন্য সাবজেক্টে অথচ সে সামাজিক বিজ্ঞান ভেবে সমাজবিজ্ঞানে আবেদন করে বসেছে। সেক্ষেত্রে এনটিআরসিএ এসএমএস দিয়েছে কার কোন সাবজেক্টে লিখিত পরীক্ষা হবে। সেক্ষেত্রে এই সমস্যাটার আশা করি সমাধান হয়ে গেছে এবং আপনারা সিওর হয়ে গেছেন যে আপনার কোন সাবজেক্টে পরীক্ষা হবে। সমন্বিত ৭ টা সাবজেক্ট না শুধুমাত্র সমাজবিজ্ঞান। তো শুধুমাত্র যারা সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন এবং ৩০৭ কোড যাদের উম তারাই শুধুমাত্র এটা ফলো করবেন এই ভিডিওটা। তো এখানে আমি প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন এবং সাজেশন সম্পর্কিত কিছু কথা বলবো। সেক্ষেত্রে আমি এখানে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন আপনাদের মাঝে শেয়ার করছি। আমি এগুলা বিভিন্ন মাধ্যম থেকে কালেক্ট করছি। আপনারাও চাইলে ইন্টারনেট থেকে বিভিন্নভাবে কালেক্ট করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলা এক জায়গায় করে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করছি। তো সেক্ষেত্রে আপনারা এই প্রশ্নগুলা দেখে যদি পড়াশোনা করেন তাহলে হয়তোবা আপনাদের পরীক্ষায় ভালো করার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। তো আমি ১৭ তম থেকে ১২ তম থেকে ১৭ তম পর্যন্ত আরকি এই প্রশ্নগুলা আপনাদের মাঝে উপস্থাপন করছি এবং আমি স্ক্রল করতেছি। হ্যাঁ, আপনারা প্রশ্নগুলা ভিডিওটাকে বন্ধ করে আপনারা প্রশ্নগুলা লিখে নিবেন সুন্দরভাবে। লিখে নেয়ার পর প্রশ্নগুলো আপনারা বিশ্লেষণ করবেন, করে প্রিপারেশনটা নিবেন। তো আপনারা দেখেন এখানে ১ম এ ১৭ তম নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলা দিয়েছে। আমি একটা, একটা করে স্ক্রল করে আস্তে, আস্তে পুরো প্রশ্নটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি এই প্রশ্নগুলার মধ্যে থেকে আপনারা বিশ্লেষণ করে কোনগুলা পড়তে হবে সেভাবে আরো সুন্দরভাবে সাজেশন তৈরি করে নিবেন। ১৩ তম নিবন্ধন পরীক্ষা এটা। তারপরে এটা লাস্টে ১২ তম নিবন্ধন পরীক্ষা। তো এই হলো মোটামুটি ওভারঅল ১২ তম থেকে ১৭ তম পর্যন্ত লিখিত প্রশ্ন। তো এই প্রশ্নগুলার ভিতর থেকে আপনারা যেহেতু ১৮ তম নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনারা জোর যে সালগুলা আছে যেরকম ১২, ১৪ এবং ১৬ স্পেশালি ১৬ তম নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলা আসছে, এই প্রশ্নগুলা একটাও বাদ দিবেন না। এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আশা করা যায় কমন থাকবে। তো ১৬ তম নিবন্ধন থেকে একটা প্রশ্নও বাদ দিবেন না এবং ১৭ তম লাস্ট যেটা নিবন্ধন হয়ে গেছে, এখান থেকেও যে প্রশ্নটা ১৫ তমতে আসেনি, ১৭ তমতে নতুন দিয়েছে। সেই প্রশ্নগুলা ভালোভাবে পড়বেন। স্পেশালি এখান থেকে যেগুলো আপনাদের কাছে মনে হবে যে ইম্পোর্টেন্ট আসতে পারে। কারণ সিলেবাস নতুন করছে অন্যান্য বিষয়গুলার। সেক্ষেত্রে আপনাদেরও যে আসলে কোথায় থেকে দেবে এটা বলা মুশকিল। সেক্ষেত্রে ১৭ তম যে একদম টোটালি বাদ দিবেন তা কিন্তু না। ১৭ তম থেকে আপনাদের কাছে যেটা ইম্পোর্টেন্ট মনে হবে টোটাল প্রশ্নটা বিশ্লেষণ করবেন। ১২ তম থেকে যে ১৭ তম পর্যন্ত প্রশ্ন শেয়ার করছি, এই টোটাল প্রশ্নটা বিশ্লেষণ করে ১৭ তম থেকে যেগুলো আপনাদের কাছে ইম্পোর্টেন্ট মনে হবে জাস্ট ওগুলাই পড়বেন। তবে এখান থেকে খুব বেশি পড়ার প্রয়োজন নাই। আপনারা ফোকাস করবেন হচ্ছে ১৬ তম নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নটা আছে এইটাই সবথেকে ভালোভাবে পড়বেন। আমি আবারও বলছি এইটা কখনোই মিস করবেন। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন একদম ভালোভাবে পড়ে ফেলবেন। দেখবেন এখান থেকেই যে রচনামূলক ৫ টা প্রশ্ন আছে, এখান থেকেই দেখবেন যে ৩-৪ টা কমন পেয়ে গেছেন। তো এই হইল ব্যাপার। আপনারা পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত আছেন এবং অনেকেই প্রশ্নগুলা বিভিন্ন মাধ্যম থেকে কালেক্ট করতে পারতেছেন না। অনেকেই মেসেজ দিচ্ছে যে কিভাবে প্রিপারেশন নিবো বা কোন প্রশ্নগুলা বাদ দিব, কোনগুলা পড়বো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পাচ্ছি না। আর যেহেতু এবার বাজারে সমাজবিজ্ঞান শুধুমাত্র সমাজবিজ্ঞানের জন্য আলাদাভাবে কোনো বই বের হয়নি। কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের জন্য কোনো বই বের করেনি বিভিন্ন প্রকাশনী। সেক্ষেত্রে অনেকেই প্রশ্নগুলা কালেক্ট করতে পারতেছে না। তো সেক্ষেত্রে আশা করি এই ভিডিওটা আপনাদের জন্যে উপকার হবে। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা পড়াশোনায় অনেক ব্যস্ত আছেন। সেক্ষেত্রে ভালোভাবে পড়াশোনা করুন। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাইতে পারবেন। তো
আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সামনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের চাকরি রিলেটেড যেকোনো ভিডিও যেগুলো আপনাদের উপকারে আসবে সেই ধরনের ভিডিওগুলা তৈরি করার চেষ্টা করব। আর নিবন্ধন সম্পর্কিত আপনাদের সমাজ বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান যারা সমন্বিত ৭ টা সাবজেক্টে পরীক্ষা দিবেন, তাদের জন্য কিছু ভিডিও শেয়ার করব এই অল্প দিনের ভিতরেই ২-১ দিনের ভিতরে হয়তোবা শেয়ার করতে পারি। তো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন। তো সবাই ভালোভাবে পড়াশোনা করুন। আসসালামু আলাইকুম।